সেন্ট মার্টিন নিয়ে সরকারের নীরবতা দাসসুলভ আচরণ, বলছেন ফখরুল। এদিকে লোডশেডিং বাড়ার শঙ্কা ঈদের পর। জানাবো বিএনপি গঠনতন্ত্র থেকে ৭ ধারা বাদ দিয়েছে কেন, জানালেন কাদের। আন্দোলনে ব্যর্থতা, বিএনপিতে শুদ্ধি অভিযান। এবং সর্বশেষ জানাবো বিএনপিতে মধ্যরাতের কোন নেপথ্যে তারেকের টাকা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। সেন্ট মার্টিন নিয়ে সরকারের নীরবতা দাসসুলভ আচরণ, বলছেন ফখরুল। সেন্ট মার্টিন ইস্যুতে সরকারের নীরবতা দাসসুলভ মনোভাবের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, সেন্ট মার্টিন দ্বীপে যাওয়ার পথে মিয়ানমার থেকে গুলি করা হচ্ছে, সেখানে খাদ্য সংকট দেখা দিচ্ছে, কিন্তু সরকার এখনো নীরব। সরকারের নতজানু নীতির কারণে এমন হচ্ছে। বাংলাদেশকে পরনির্ভরশীল রাষ্ট্র বানিয়ে ফেলেছে সরকার। ফখরুল বলেন, বেনজির আজিজ ও আনারের ভয়াবহ অনিয়ম দুর্নীতির তথ্য গণমাধ্যমে উঠে আসতে শুরু করেছে। ভাইদের পাসপোর্ট জালিয়াতি সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠা। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের বিচার দাবি করেন তিনি বলেন, সাবেক পুলিশ প্রধান ডাকাতের মতো সম্পদ অর্জন করেছে। বর্তমান সরকারের থলের বিড়াল বেরিয়ে আসতে শুরু করেছে। ডান বাম সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে সরকারের পতনের আন্দোলনে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। লোডশেডিং বাড়ার শঙ্কা ঈদের পর। বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সরকারি অফিস আদালতের কর্মঘণ্টা কমানো হয়েছিল প্রায় ১.৫ বছর আগে। এখন আবার পুরনো সূচিতে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ফিরেছে সব সরকারি, অসরকারি, স্বায়ত্তশাসিত ও অস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সূচি। ঈদুল আজহার পর প্রথম কর্মদিবস থেকে এই অফিস সূচি কার্যকর করা হচ্ছে বলে জানানো হয়েছে। বর্তমান সরকারি অফিস সূচি সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এখনই চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন করতে পারছে না বাংলাদেশ। এই গরমে কর্মঘণ্টার বৃদ্ধিতে অফিসের এসি, ফ্যান ও লাইটগুলো আরও ১ ঘন্টা বেশি চলবে, ফলে আগের তুলনায় বিদ্যুতের উপর চাপ বাড়বে। বর্তমানে সারা দেশে দৈনিক বিদ্যুৎ ঘাটতি প্রায় ১,০০০ মেগাওয়াটের মতো। এর প্রায় পুরোটাই পূরণ করা হচ্ছে ঢাকার বাইরের জেলা শহর ও গ্রাম অঞ্চলে লোডশেডিং। অনেক এলাকায় ৫-৬ ঘন্টার বেশি লোডশেডিং হচ্ছে। এমতো অবস্থায় কর্মঘণ্টা বাড়ানোর ফলে গ্রাম অঞ্চলে লোডশেডিং এর মাত্রা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে বিদ্যুৎ বিভাগের নীতি ও গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার সেলের মহাপরিচালক কৌশলী মোহাম্মদ হোসাইন কালের কণ্ঠকে বলেন, এতদিন পিক আওয়ারের আগে অফিসের কাজ শেষ হতো। নতুন অফিস সূচিতে বিদ্যুতের পিক আওয়ার ছুঁয়ে যাবে, ফলে পিক আওয়ারে বিদ্যুতের চাহিদা আরও বেড়ে যাবে। আশা করছি কর্মঘণ্টা ১ ঘন্টা বাড়ার প্রস্তুতি আমাদের রয়েছে। পিক আওয়ার হচ্ছে সেই সময় যখন বিদ্যুতের চাহিদা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। বাংলাদেশে এখন সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত বিদ্যুতের পিক আওয়ার ধরা হয়, বাকি সময়টা অফ পিক আওয়ার। এ বিষয়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিপিডিপি সদস্য উৎপাদন খন্দকার মোকাম্মেল হোসেন কালের কণ্ঠকে বলেন, ঈদের পর অফিস কমার সময়সূচি ৫টা পর্যন্ত নির্ধারণ করায় পিক আওয়ার আরও এগিয়ে আসবে। আমরা সেই প্রস্তুতি নিচ্ছে, যদিও বিদ্যুৎ উৎপাদনে তেমন পরিবর্তন আসবে না। বিএনপি গঠনতন্ত্র থেকে ৭ ধারা বাদ দিয়েছে কেন, জানালেন কাদের। বিএনপি তাদের দলীয় গঠনতন্ত্র থেকে ৭ ধারাটি বাদ দেওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপি কেন ৭টি ধারা তাদের দলীয় গঠনতন্ত্র থেকে বাদ দিয়েছে তার কারণও বলেছেন তিনি। ২০১৮ সালে দলের গঠনতন্ত্রের সংশোধন আনে বিএনপি, তাতে দলীয় গঠনতন্ত্র থেকে ৭ নম্বর ধারা বাদ দেওয়া হয়েছে। দল ভাঙার চেষ্টায় হাতিয়ার হিসেবে ব্যবহার হতে পারে, এই আশঙ্কায় ধারাটি বাদ দেওয়া হয়েছে বলে জানায় বিএনপি। সংশোধিত গঠনতন্ত্র নির্বাচন কমিশনেও ইসি জমা দিয়েছে দলটি। এই প্রসঙ্গে টেনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির গঠনতন্ত্র থেকে ৭ ধারা বাদ দিয়েছে। কারণ কি? কারণ ওই ৭ ধারায় বলা আছে কোনো দণ্ডপ্রাপ্ত ও দুর্নীতিবাজ ব্যক্তি বিএনপি নেতা হতে পারবে না। এই ধারায় তারেক রহমান দোষী হয়ে যাচ্ছে, তাই তারেকের নির্দেশে মির্জা ফখরুল ইসলাম কলমের খোঁচায় এই ধারা বাদ দিয়েছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বলেন, অস্ত্র ও দুর্নীতির মামলায় তারেক রহমানের সাজা হয়েছে, তার আর কত সাজা হবে? তার তো সাজা হয়েছে, এখন তাকে দেশে ফিরিয়ে এনে শাস্তি ভোগের ব্যবস্থা করতে হবে। প্রধানমন্ত্রী সে কোথায় বলেছেন? আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন বিএনপি আসবে না। বিএনপি যদি নির্বাচনে আসতো তাহলে গতবারের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো খারাপ ফলাফল হতো না, এটাই আমি মনে করি। কারণ সার্বিক পরিস্থিতির কারণে অপোজিশনের বিরোধী দল একটা ভোট ছিল, কিন্তু তারেক রহমান মনে করে যদি এই অবস্থায় বিএনপি ভালো করে, এটার সুফল তো আমি পাচ্ছি না। এখন তার অনুপস্থিতিতে অন্য কেউ নেতা হবে। ফখরুল সাহেব নিজেও তারেকের ধমকের উপর চলতে হয়। আন্দোলনে ব্যর্থতা, বিএনপিতে শুদ্ধি অভিযান।
আন্দোলনের নেতার সফলতা ব্যর্থতা নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে বিএনপি। সেই প্রতিবেদনে ধরে শুদ্ধি অভিযানে নেমেছে দলটি। মেয়াদ উত্তীর্ণ কমিটি ও আন্দোলনে ব্যর্থ নেতাদের বাদ দিয়ে নতুন কমিটি করার উদ্যোগ নিয়েছে বিএনপি হাইকমান্ড। নতুন কমিটিতে অপেক্ষাকৃত তরুণদের প্রাধান্য দেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। দলের আস্থাভাজন ও আন্দোলন সংগ্রামে রাজপথে ভূমিকা রাখতে সক্ষম এবং রাজনৈতিকভাবে সচেতন নেতাদের নতুন কমিটি বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। একযোগে ঢাকা মহানগর, উত্তর ও দক্ষিণ চট্টগ্রাম ও বরিশাল মহানগরে কমিটি বিলুপ্ত করা হয়েছে। শীঘ্রই এসব সাংগঠনিক জেলার কমিটি দেওয়া হবে। এছাড়া ঢাকা ও গাজীপুর জেলা কমিটির সভাপতি পদ পরিবর্তনের গুঞ্জন রয়েছে। ভেঙে দেওয়া হতে পারে খুলনা, কুমিল্লা, গাজীপুর মহানগর সহ আরও অন্তত 7টি জেলা কমিটি। এদিকে বিলুপ্ত যুব দলের কেন্দ্রীয় কমিটিতেও যে কোনো সময় দেওয়া হবে। একই সঙ্গে ঘোষণার কথা রয়েছে ছাত্রদলের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটিও। এরপর পর্যায়ক্রমে মেয়াদ উত্তীর্ণ মহিলা দল, জাসদ, তাঁতি দল, মৎস্যজীবী দল ও শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটি ভেঙে দেওয়ারও নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এসব তথ্য বিগত আন্দোলনে পরিচালনা ও দল পুনর্গঠনের সঙ্গে যুক্ত নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে। 7 জানুয়ারি নির্বাচন কেন্দ্র করে গড়ে ওঠা রাজপথের আন্দোলনে কেন্দ্রীয় তৃণমূল পর্যায়ে নেতাদের কার কি সফলতা ব্যর্থ ছিল তা নিয়ে একটি প্রতিবেদন তৈরি করা হয়। ওই প্রতিবেদন যাচাই বাছাইয়ের পর দল পুনর্গঠনের সিদ্ধান্ত নেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যদিও বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, কমিটি গঠন একটি সাংগঠনিক প্রক্রিয়া, এর বেশি কিছু নয়। তবে বরাবরের মতো কমিটি গঠনে এবার যোগ্য ত্যাগীদের মূল্যায়ন করবে দল। দলের বিভিন্ন পর্যায়ে নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, আন্দোলনের সফলতা ব্যর্থতা সংক্রান্ত দলের প্রতিবেদনকে অনুসরণ করে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সারা দেশের জেলা ও মহানগরী কমিটি এবং কেন্দ্রীয় অঙ্গ সহযোগী সংগঠনের কমিটি সংক্রান্ত কাজ শুরু করেন। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই সময়ে কৌশলে তারেক রহমানের বিভিন্ন পর্যায়ে নেতাদের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা ও অনানুষ্ঠানিক আলোচনাও করেছেন। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, মেয়াদ উত্তীর্ণ হওয়ার নতুন কমিটি করার লক্ষ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ চট্টগ্রাম, বরিশাল মহানগর বিএনপি এবং কেন্দ্রীয় যুবদলের কমিটি বিলুপ্ত করা হয়েছে। বিএনপির 82 সাংগঠনিক জেলার মধ্যে 7টির মতো কমিটির মেয়াদ আছে, বাকিগুলো মেয়াদ উত্তীর্ণ। নেতারা জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রায় 2.5 মাসের আন্দোলনে অধিকাংশ সাংগঠনিক জেলার শীর্ষ নেতাদের মাঠে পাওয়া যায়নি। অথচ অনেক জেলা আছে সেখানে পদবিহীন নেতারা আন্দোলন করেছেন। শীর্ষ পদ নিয়ে দলের দুঃসময়ে পাওয়া যাবে না, তা হতে পারে না। আন্দোলনের সংগ্রামে যারা ছিলেন তাদের দিয়ে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের কমিটি করা উচিত। দলের নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, মেয়াদ উত্তীর্ণ কমিটি থাকলে ভেঙে নতুন কমিটি করা হবে। যেসব কমিটির মেয়াদ আছে কিন্তু সভাপতি অথবা সাধারণ সম্পাদক বিগত আন্দোলনে মাঠে ছিলেন না, তাদের কমিটি থেকে সরিয়ে নতুন কাউকে দায়িত্ব দেওয়া হবে। বিএনপিতে মধ্যরাতের কোন নেপথ্যে তারেকের টাকা? ঘুমিয়ে পড়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তার ফোন বেজে উঠল। কয়েকবার ফোন বাজার পর ঘুম থেকে উঠে রীতিমতো বিরক্ত হয়ে তিনি ফোনটি ধরলেন। স্ত্রী অসুস্থ, তার নিজের শারীরিক অবস্থা ভালো না। এর মধ্যে রাত 12:30টায় কে তাকে ফোন করলো? ফোন ধরতে অপর প্রান্ত থেকে বিএনপির একজন নেতা জানালেন যে ঢাকা সহ 4 মহানগরে বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ক্ষেপে গেলেন। তিনি বললেন, হোয়াট ননসেন্স! কে বললো তোমাকে? এই নেতা জানালেন যে আপনি টেলিভিশনে দেখেন, টেলিভিশনে স্ক্রল যাচ্ছে। সেই রাতেই বিছানা থেকে উঠে টেলিভিশন অন করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেখলেন টেলিভিশনের স্ক্রলে ব্রেকিং নিউজ হিসেবে ঢাকা মহানগর, উত্তর, দক্ষিণ সহ 4টি মহানগরে বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত হয়েছে। ঢাকা ছাড়া অন্য যে 2টি মহানগর কমিটি বিলুপ্ত হয়েছে তার মধ্যে রয়েছে চট্টগ্রামের 2টি এবং বরিশাল মহানগর কমিটি। একই সঙ্গে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুব দলের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করা হয়েছে। বিলুপ্তি আদেশে স্বাক্ষর দিয়েছেন রুহুল কবির রিজভী। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই রাতে রুহুল কবির রিজভীকে ফোন করলেন, জানতে চাইলেন আসল ঘটনা কি। রুহুল কবির রিজভী জানালেন যে ভাইয়া তাকে নির্দেশ দিয়েছেন। শুধু তাই নয়, লন্ডন থেকে তাকে একটি হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠানো হয়েছে। সেই মেসেজটি তিনি শুধু প্রিন্ট করেছেন মাত্র। এরপর একটি দীর্ঘশ্বাস ফেলে আবার বিছানায় চলে গেলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল রাতে এভাবে বিএনপিতে একটি কু সংঘটিত হয়েছে, যে কু এর মাধ্যমে বিএনপির গুরুত্বপূর্ণ মহানগরের 5টি কমিটি সহ মোট 6টি কমিটি বিলুপ্ত করা হয়েছে। বিএনপির একজন দায়িত্বশীল নেতা বলেছেন যে দলের স্থায়ী কমিটির কোনো সদস্য এই সম্পর্কে কিছু জানতেন না। দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়ের মতো নেতাদেরকে পুরো অন্ধকারে রেখে তারেক জিয়া মধ্যরাতে এই কুটি করেন। কেন হঠাৎ করে কমিটি বাতিল করা হলো? এর জবাবে রুহুল কবির রিজভী বলেছেন যে এগুলো মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছিল, এ কারণে কমিটিগুলো বিলুপ্ত হয়েছে। কিন্তু বিএনপিতে এরকম মেয়াদ উত্তীর্ণ কমিটির সংখ্যা প্রায় শতাধিক। প্রায় প্রতিটি জেলাতে কমিটিগুলো মেয়াদ উত্তীর্ণ, অন্যান্য বিভিন্ন কমিটিও মেয়াদ উত্তীর্ণ। তাহলে শুধুমাত্র ঢাকা উত্তর এবং দক্ষিণ আহ্বায়ক কমিটি, চট্টগ্রামের উত্তর, দক্ষিণ আহ্বায়ক কমিটি, বরিশাল মহানগর কমিটি কেন বিলুপ্ত করা হলো? এই প্রশ্নের উত্তর অবশ্যই রুহুল কবির রিজভী জানা নেই। তবে বিএনপির একাধিক নেতা দাবি করেছেন যে আন্দোলনের ব্যর্থতার কারণে এই কমিটিগুলো বাতিল করা হয়েছে। তবে সংশ্লিষ্ট একাধিক সূত্র বাংলা ইনসাইডারকে নিশ্চিত করেছেন যে টাকার ভাগ বাটোয়ারার জন্য কমিটি বিলুপ্ত করা হয়েছে। মহানগর 2টিতে যখন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল তখন একটি মোটা অঙ্কের টাকা লেনদেনের কথা ছিল। উত্তর থেকে 50 কোটি এবং দক্ষিণ থেকে 50 কোটি, মোট 100 কোটি টাকার একটি সমঝোতা হয়েছিল তারেক জিয়ার সঙ্গে। মহানগরের নেতৃত্ববৃন্দ সেই সমঝোতা অনুযায়ী কিছু টাকা তারেক জিয়া পেয়েছিলেন, কিন্তু পরবর্তীতে নেতৃত্ববৃন্দ টাকা দিতে অক্ষম এবং
অক্ষম হন এবং নানা কারণে টাকা দিতে সময় ক্ষেপণ করেন। এতে তারেক জিয়া ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং এ কারণেই মহানগর কমিটি বিলুপ্ত করা হয়েছে বলে জানা গেছে। আহ্বায়ক কমিটি যখন তৈরি করা হয়েছিল তখন এটি নিয়ে প্রকাশ্যে সমালোচনা হয়েছে, টাকার বিনিময়ে কমিটি গঠন করা হয়েছে এমন কথা বিএনপির মধ্যেই আলোচনা হয়েছে। বিএনপি নেতারা দলীয় কার্যালয়ে গিয়ে ক্ষোভ দেখিয়েছিলেন। এমন সময় রুহুল কবির রিজভী বলেছিলেন, আমার কিছু করার নেই, এটি লন্ডন থেকে এসেছে। আর এখন ওই টাকার ভাগ বাটোয়ারা না পাওয়ার জন্য কমিটিগুলো বিলুপ্ত করা হলো বলে দায়িত্বশীল সূত্রগুলো নিশ্চিত করেছে। ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ আহ্বায়ক কমিটির নেতারা বলছেন যে তারেক জিয়াকে টাকা দেওয়ার জন্য সময় প্রয়োজন, কারণ এই কয়েকদিন তারা দৌড়ের উপর ছিলেন। আন্দোলনের সংগ্রাম এবং জেল জুলুমের কারণে তাদের অবস্থা ছিল শোচনীয়, এই কারণে টাকা দিতে বিলম্ব হয়েছে। কিন্তু তারেক জিয়া এই বক্তব্য আমলে নেননি। এখন নতুন করে এই কমিটিগুলো নিলামে উঠবে, দেখা যাক কত টাকা দিয়ে কে কোন পদে যায়। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখুন। ধন্যবাদ।